হ্যালো দশম শ্রেণীর ছাত্ররা, আজ তোমাদের আমি ভেদের যে আগের দিনে অঙ্কগুলো করেছিলাম তোমার সঠিক উত্তর ও শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা করিয়ে দিয়েছি। আজকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সময় থাকলে দীর্ঘভিত্তিকগুলো হাত দেবো। ঠিক আছে? এই যে অঙ্কগুলো করাচ্ছে এগুলো কিন্তু সব সাজেস্টিভ ভিত্তিক, অর্থাৎ তোমরা মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে মাধ্যমিক পরীক্ষার অঙ্কটা তোমাদের কাছে সহজে লাগবে এবং তোমরা 100% অ্যাটেম্প করতে পারবে। অঙ্ক অ্যাটেম্প করতে হলে অঙ্ক প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে? তোমরা অঙ্ক প্র্যাকটিস করো। অঙ্কের অনেকগুলো প্রসেস আছে, অঙ্কতে ভালো রেজাল্ট করতে গেলে অনেকগুলো প্রসেস আছে। আমি একটা ভিডিও তোমাদের মোটিভেশনের ভিডিও দেবো অঙ্কের সম্বন্ধে। ঠিক আছে? পরের ভিডিওতে হয়তো দিয়ে দেবো একটা মোটিভেশন সম্বন্ধে। মানে অঙ্ক করতে গেলে, অঙ্ক শিখতে গেলে ভয় পেলে চলবে না। বেশিরভাগ শিক্ষক ভয় পাইয়ে দেয়, তোমরা ভয় পাও, অঙ্ককে জমের মতন কিছুই না। অঙ্ক কিন্তু খুব সোজা। আমি ছোটোবেলা থেকে একদম ভয় পেতাম না, কারণ আমাকে যিনি অঙ্ক শিখেছেন অর্থাৎ আমার বাবা, তিনি কিন্তু অঙ্ক সম্বন্ধে আমার ভয়টা কাটিয়ে দিয়েছিলেন। কিছু আমার বকাঝকাও করতেন না, কিচ্ছু না। ওই জন্য আমি অঙ্কটা ভালো শিখেছিলাম। তো অঙ্কটা তোমাদের কাছেও আমি যেহেতু ভালো কিছুটা শিখেছি, খুব ভালো কি শিখেছি, হ্যাঁ, সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে। তো তোমাদেরও আমি চাই তোমরা আমার থেকে ভালো হও, সেই জন্য আমি তোমাদের একটা মোটিভেশন ভিডিও দেব। আজকে এখন আমরা সময় নষ্ট না করে মেন টপিক্সে চলে যাই। আজকে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক কিছু প্রশ্ন আমি করে দিচ্ছি। ঠিক আছে? এগুলো তোমরা পরীক্ষায় করে মানে পরীক্ষায় আশা করতে পারো। ঠিক আছে? অঙ্কের তো কোনো সাজেশন হয় না, এইভাবে তো বলা যায় না যে এইটা আসবে এবারে 100% কমন, এটা বলা যায় না। দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী। ঠিক আছে? সংক্ষিপ্ত উত্তরধর্মী, এর প্রতিটি প্রশ্নের জন্য প্রশ্নমান 2, মানে দুই করে নাম্বার আছে। ঠিক আছে? প্রশ্নমান হচ্ছে 2 করে। ঠিক আছে? তাহলে আমরা এবারে, এটা হচ্ছে ভেদ সংক্রান্ত একটা ভিডিও দিয়ে দিয়েছি, এবার পরেরটা করাচ্ছি। দেখো, 1 নাম্বার অঙ্ক বলছে ওয়াই এক্সের, আমি কোশ্চেনও টুকে দিচ্ছি, ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। এবং জেড ওয়াই এর ঘনমূলের সঙ্গে, এবং জেড ওয়াই এর ঘনমূলের সঙ্গে সরল ভেদে আছে। এটাও সরল ভেদে আছে। অঙ্কগুলো টুকে নেবে, এগুলো পরীক্ষায় ইম্পর্টেন্ট অঙ্ক। ঠিক আছে? তাহলে এক্স ও জেডের মধ্যে ভেদ সম্পর্ক, এক্স ও জেডের মধ্যে ভেদ সম্পর্ক কি? তাহলে এক্স ও জেডের মধ্যে ভেদ সম্পর্কটি লেখো। আচ্ছা, বর্গমূল মানে জানো, মনে করো এক্সের বর্গমূল, এটা এক্সের বর্গমূল। এক্সের ঘনমূল মানে কিউব রুট অফ এক্স, এই হচ্ছে কথা। এরকম ব্যাপার আর কি। ঠিক আছে? তাহলে বর্গমূল আর ঘনমূল তো তোমরা চিনলে বা জানো তোমরা। ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। ক্লিয়ার? আর জেড ওয়াই এর ঘনমূলের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে? তাহলে ওয়াই এক্সের বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, জেড ওয়াই এর ঘনমূলের সঙ্গে সরল ভেদে আছে। ঠিক আছে? তাহলে এক্স আর জেডের মধ্যে সম্পর্ক, মানে ওয়াইটা দরকার নেই, মানে ওয়াইয়ের মান কোথা থেকে বার করে এখানে বসাও, ইত্যাদি ইত্যাদি। তো আমি এখানে করি, তাহলে এটা আমি কি বলবো, ওয়াই স্কোয়ার, আচ্ছা, ওয়াই ইকুয়াল টু k1 রুট এক্স। k1 হচ্ছে এখানে ভেদ ধ্রুবক, k1 ভেদ ধ্রুবক, কারণ ভেরিয়াস পেলে আমি সঙ্গে সঙ্গে সমান চিহ্ন করার চেষ্টা করি। তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু k1 স্কোয়ার এক্স, তার মানে এক্স ইকুয়াল টু কী এলো, এক্স ওয়াই ইকুয়াল টু কী এলো, ওয়াই ইকুয়াল টু এটা এসছে, তাই না?
তার বা ওয়াই ইকুয়াল টু এটাই থাক যায় কোনো। এবারে জেড, জেড ইকুয়াল টু K2 কিউব রুট অফ ওয়াই। তাহলে আমি জেড এবার কিউব রুট অফ ওয়াই, তাহলে জেড ইকুয়াল টু K2 আর কিউব রুট মানে কি ওয়াই টু দি পাওয়ার 1/3। আর এখানে যদি তুমি এক্সের মানটা এটা এইভাবে করো, দেখো এটা ওয়াই ইকুয়াল টু K1 এক্স টু দি পাওয়ার হাফ। তাহলে ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের এই মানটা এখানে বসাও তো, জেড ইকুয়াল টু K2 ওয়াইয়ের মান কী এসছে K1 এক্স টু দি পাওয়ার হাফ, তার মাথায় 1/3। ক্লিয়ার হয়েছে এই জায়গাটা? বোঝো, এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বুঝবে। যে কোনো জিনিসের এখানে যাই হোক না, এটা যদি এন হয়, এটা যদি এক্স হয়, তাহলে এটাকে লেখা যায় এক্স টু দি পাওয়ার 1/n। তেমনি কিউব রুট অফ ওয়াই যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি ওয়াই টু দি পাওয়ার 1/3 লেখা যায়। সেই জন্য এখানে এইটাকে আমি ওয়াই টু দি পাওয়ার 1/3 লিখেছি। এইবারে আমি এখানে যে ওয়াইয়ের মানটা পেয়েছি, ওয়াইয়ের যে মানটা পেয়েছি সেটা এখানে বসালাম, ওয়াইয়ের যে মানটা এখানে পেয়েছি, দেখো ওয়াইয়ের জায়গায় K1 লিখেছি। তাহলে জেড ইকুয়াল টু কী হলো K2 K1 টু দি পাওয়ার 1/3। আর পরিষ্কার করে জায়গাটা করি, ঠিক আছে? এটা এখানে লিখে নিচ্ছি আরো। তাহলে জেড ইকুয়াল টু কী এলো K2 K1 টু দি পাওয়ার 1/3 এক্স টু দি পাওয়ার 1/2 ইন্টু 1/3। তাহলে জেড ইকুয়াল টু K1 ইন্টু K2 টু দি পাওয়ার 1/3। এটা তো ধ্রুবক, এটা হচ্ছে ধ্রুবক, আর এক্স টু দি পাওয়ার 1/6, ঠিক আছে? তাহলে এইবারে আমি যদি ধ্রুবকটা, এইবারে তার মানে কি জেড ইকুয়াল টু, আমাকে এখানে কি এটা এইভাবে, এইটাকে আমি এইভাবে লিখতে পারি, আর এই ধ্রুবকটা হাঁটালে এখানে এটা করা যায়, ঠিক আছে? কার কার মধ্যে? এক্স আর জেডের মধ্যে সম্পর্কটি লিখো, ঠিক আছে? এইবারে যদি তোমাদের এটা অসুবিধা হয়, তাহলে তোমরা এক কাজ করো, সম্পর্কটা লিখতে এটা যদি তোমাদের অসুবিধা হয়, তাহলে বোথ সাইড হোল টু দি পাওয়ার 6 করো, জেড টু দি পাওয়ার 6 ইন্টু ধ্রুবকে যাই করো সেই 6 করলে একই হবে, ইকুয়াল টু এক্স, ঠিক আছে? তাহলে জেড টু দি পাওয়ার 6, এখানে কি হলো, আমি এই 1/6টা পছন্দ করছি না, এখানে গোটা সংখ্যা হলে ইয়ে হয়, তাহলে 1/6 হোল টু দি পাওয়ার 6, মানে 6 কেটে পাওয়ারটা ঘুচে গেল, ঠিক আছে? সেই জন্য আমি বোথ সাইডে হোল টু দি পাওয়ার 6 করেছি। তার মানে আমি এমনি লিখতে পারি জেড এক্স ভেরিয়াস জেড টু দি পাওয়ার 6 ইকুয়াল এক্স, বা এক্স ভেরিয়াস জেড টু দি পাওয়ার 6। ইহা নির্ণেয় ভেদ সম্পর্ক। ক্লিয়ার হয়েছে? ভেদ সম্পর্কটা বোঝা গেছে? পরের অঙ্কটায় আসছি। দুইয়ের অঙ্ক বলছে যদি বি ভেরিয়াস এ কিউ হয়, এবং এ এর বৃদ্ধি দুই অনুপাত 3 অনুপাতে হয়, তবে বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে, এটা তোমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে। তো কি বললো, যদি বি ভেরিয়াস এ কিউ হয় আর এর বৃদ্ধি যদি 2:3 হয়, এর বৃদ্ধি 2 থেকে 3-এ গেল, ঠিক আছে? তবে বি এর বৃদ্ধি কি হবে? আচ্ছা, বি ভেরিয়াস এ কিউ, তার মানে বি ইকুয়াল টু কে ই কিউ। তাহলে কে হচ্ছে ভেদ ধ্রুবক, বলছি এর বৃদ্ধি 2:3, মানে এর বৃদ্ধি 2 থেকে 3 হয়েছে, ঠিক আছে? তার মানে
এইচ এ বৃদ্ধি 2 থেকে 2 2:3, তার মানে এটা যদি 2a হয় তাহলে এটা 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 তাহলে 3a হবে। আর আছে কি তোমার তো এ আছে, তাহলে 2 এটা হলো 3a। হ্যাঁ, কী লিখবে এখানে দেখো এই জায়গাটায়, এ এর বৃদ্ধি, বৃদ্ধি 2:3, এর অর্থ, কেন এই 2 নম্বর অঙ্ক তোমাদের এতটা লেখার দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য আমি এত লিখছি। এর অর্থ 2a বেড়ে হলো 3a, তাহলে এ বেড়ে কত হলো 3a/2। ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে যখন এর স্থলে আমি 3a/2 বসাই, তখন b = k × 3a/2 হোল কিউ। তার মানে কত হলো? b = k 27a³/8। ঠিক আছে, তাহলে আমি এখানে বিটা, তাহলে কত হলো 8b/27 = ka³। ঠিক আছে, তাহলে বি ছিল হয়ে গেল 8b/27, বিটা হয়ে গেল 8b/27, তাহলে কি অনুপাতে বৃদ্ধি পেল? 8:27, 8:27 অনুপাতে। বিটা b/1 ছিল, হয়ে গেল 8b/27। ভালো করবে, এই 8:27টা বুঝিয়ে দিচ্ছি, এইটা খেয়াল রাখো, 8b/27। ঠিক আছে, এখানে কি ছিল? এখানে তো a³ ছিল, এখানেও a³ আছে। ঠিক আছে, বিটা হয়ে গেছে 8b/27, বিটা কি হয়ে গেল 8b/27, মানে ছিল b/1 হয়ে গেল 8b/27। তার মানে কি অনুপাত হলো? b/1 = 8b/27। বি যদি কেটে দাও তাহলে 8:1 মানে ছিল, হয়ে গেল 8:27। তাহলে বি এর বৃদ্ধি কি হলো? বি এর বৃদ্ধি কি অনুপাতে হবে? বি এর বৃদ্ধি, অতএব বি এর বৃদ্ধি 8:27। এটাই অ্যান্সার। অঙ্কটা মানে একটু বুঝতে অসুবিধা, এই জন্যই তোমাদের এটা করে দিলাম। ঠিক আছে, এই অঙ্কটা এসেছিল, পরের এই অঙ্কটা আসে এই টাইপের অঙ্ক। ঠিক আছে, এইগুলো যদি শিখে রাখো তাহলে অঙ্কের বেসটা কিন্তু অনেক সলিড হয়ে যাবে। অত এইগুলো তোমাদের শিখতে হবে। আর মাধ্যমিকের অঙ্ক শেখা, তোমরা যে কোনো কম্পিটিশন পরীক্ষায় যাবে এই মাধ্যমিকের অঙ্কই কিন্তু লাগবে। অতএব মাধ্যমিকের অঙ্কের বেসটা শক্ত করতে হবে। তোমরা এই মাধ্যমিকে অনেকে অঙ্ক ভয় পাও, আমি পরে একটা মোটিভেশন ভিডিও দিচ্ছি যেখানে তোমাদের অঙ্কের ভয়টা কেটে যাবে। 3 অঙ্ক, এক্স ভেরিয়াস ওয়াই জেড এবং ওয়াই ভেরিয়াস জেড এক্স হলে দেখাও যে জেড একটি ধ্রুবক। দেখাও যে জেড একটি ধ্রুবক। বাহ, ঠিক আছে, এটা মাধ্যমিক 17-তে এসেছিল, মাধ্যমিক এক্সামিনেশান 17-তে এসেছিল কিন্তু এই অঙ্কটা। ঠিক আছে, তো আমি অঙ্কটা করি। এক্স ভেরিয়াস ওয়াই ভেরিয়াস জেড এক্স। ঠিক আছে, দেখাও যে জেড একটি ধ্রুবক। তো এখন তুমি দেখো জেডটা কী করে ধ্রুবক হয়। আমি এটা করি। আচ্ছা, এক্স ভেরিয়াস ওয়াই জেড, তাহলে এক্স = k1 ওয়াই জেড। k1 ধ্রুবক, আর লিখতে পারছি না, ওটা তোমরা লিখবে, k1 হচ্ছে ভেদ ধ্রুবক। ওয়াই ভেরিয়াস জেড এক্স, তাহলে y = k2 জেড এক্স। ঠিক আছে, এবারে এই দুটো গুণ করো তো, এই 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করো তো। তাহলে এই বামপক্ষ গুণ করে xy হলো, এদিকে k1 k2 গুণ করে k1 k2 y জেড স্কোয়ার এক্স এলো তো, এই সাইড গুণ করে। এবারে এই এক্স কেটে দাও, ওয়াই কেটে দাও, তাহলে এদিকে এলো 1, এদিকে এলো k1 k2 জেড স্কোয়ার।
তাহলে z² = 1/k1 k2 মানে হচ্ছে ধ্রুবক। তাহলে z = √/, ধ্রুবক সমানিত ধ্রুবক। তাহলে z হয়ে গেল ধ্রুবক, প্রমাণিত হয়ে গেল। দেখাও যে z একটি ধ্রুবক, সোজা। হ্যাঁ, তাহলে 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করতে হবে, ঠিক আছে। 4 অঙ্ক। চার নাম্বার অঙ্ক, ঠিক আছে। কি দিয়েছে? a ভেরিয়াস b যখন যখন a ভেরিয়াস b এর, এখানে এর কথাটা লিখেছে, a ভেরিয়াস b এর যখন a = 2, b তখন b = 14, তখন b = 14 বলছে। যখন এটা দাঁড়িয়ে দিয়েছে হয়, ঠিক আছে, a = 5, a = 5 হলে b এর মান নির্ণয় করো। b এর মান কত? চলো b এর মান কত সে করছি, ঠিক আছে। এটা মাধ্যমিক 11তে এসছে, এটা মাধ্যমিক এমই 11তে, মাধ্যমিক এক্সামিনেশন 11তে এসেছে, ঠিক আছে। তো বলছে a ভেরিয়াস b, সোজা অঙ্ক, a = kb, a যখন 2, k তো মান দেয়নি, b তখন 14, b তখন 14, তাহলে k এর মান কত এলো? 2/14 মানে 1/7। এবারে এই সম্পর্কটাকে আবার লেখো, a = kb, এর মান 5। এবার প্রথম লাইনটা হয়ে গেল। প্রথম লাইনটা থেকে আমি কে এর মানটা বার করলাম, দ্বিতীয় লাইনে a আর k এর মান বসিয়ে দেবো, তাহলে b এর মান পেয়ে যাব। এর মান 5, k এর মান 1/7, b এর মান কত? তাহলে b এর মান 35, ঠিক আছে, হয়ে গেল। সোজা অঙ্ক দিয়েছে। 5 অঙ্ক। পাঁচের অঙ্ক বলছে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y x এর বর্গমূলের সরল ভেদে আছে এবং যখন y = 9, এবং y = 9 যখন x = 9, ঠিক আছে। যখন x = না, হ্যাঁ ঠিক আছে, x এর যখন বলছে y = 6, যখন y = 6 তখন x এর মান নির্ণয় করো, তখন x সমান কত? এই দিচ্ছে অঙ্কটা, ঠিক আছে। কি বলছে? y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে। y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, তাহলে y = k√x। এবার মানগুলো বসাও, প্রথম লাইনটার মানগুলো। y এর মান 9, k এর মান জানি না, এটা √9, তার মানে 9 = k × 3, তাহলে k = 9/3 মানে 3 এলো। এবারে এই সম্পর্কটা আবার এখানে লেখো, y = k√x, একই টাইপের অঙ্ক। y এর মানটা কত দিয়েছে এখানে? y এর মান দিয়েছে দ্বিতীয় লাইনে 6, k এর মান আমি পেয়ে গেছি 3, তাহলে √x, তাহলে √x = এলো 2, তাহলে x = 4, তাহলে মান নির্ণয় হয়ে গেল, x এর মান 4। সোজা অঙ্ক দিয়েছে। 5এরটা দিয়েছে, এবার 6এরটা।
6-এর অঙ্ক। এক্স যুগপৎ ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। এক্স যুগপৎ ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে এবং জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। ঠিক আছে, যদি ওয়াই সমান 4 এবং জেড সমান 2 হয়, তবে এক্স ইকুয়াল টু 2, ঠিক আছে, তবে এটা হলো একটা কথা, তবে এক্স ইকুয়াল টু 3, জেড ইকুয়াল টু 3 হলে ওয়াই এর মান কত? একই অঙ্ক। দেখো অঙ্কটা কি বলছে, এক্স যুগপৎ ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে এবং জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। যুগপৎ মানে একসঙ্গে, মানে সোজা কথায় এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে, জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে এক্স ওয়াইয়ের সঙ্গে সরল বেঁধে আছে আর এক্স জেডের সঙ্গে ব্যস্ত বেঁধে আছে। তাহলে যৌগিক ভেদের সূত্র অনুসারে, যৌগিক ভেদের সূত্র অনুযায়ী এক্স ভেরিয়াস ওয়াই বাই জেড, মানে ওয়াই আর 1/z গুণ করে কি এলো, ওয়াই বাই জেড এলো না? তাহলে এক্স ভেরিয়াস ওয়াই বাই জেড, তাহলে এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। আসল সম্পর্কটা বেরিয়ে গেল, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। ঠিক আছে, এবার এই জায়গাটা দেখে নাও, আমি মুছে আবার ওপরে করছি। এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড কী বেরোলো, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এবারে প্রথম লাইনের মানগুলো বসাও। ওয়াইয়ের মান 4 বসাও, জেডের মান 2 বসাও, এক্সের মান 2 বসাও। তাহলে এখান থেকে কে এর মানটা বেরিয়ে গেল। কে এর মান কী বেরোলো, কে এর মান দেখবে 1 বেরোচ্ছে। 2 × 4, 4/4 1। এইবার আবার এই সম্পর্কটা দেখো, এক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়াই বাই জেড। এবার দ্বিতীয় লাইনে মানগুলো বসাও। এক্সের মান 3 বসাও, কে এর মান আগে পেয়েছি 1, ওয়াইয়ের মান আমি এখানে জানি না, আর জেডের মান 3। তাহলে ওয়াইয়ের মান কত বেরোলো, 9 বেরোলো না? হয়ে গেল অঙ্কটা। পরিষ্কার বোঝা যাচ্ছে? অঙ্কগুলোকে বোঝাবার চেষ্টা করছি আমি, তোমরা এইভাবেই করবে। 6-টা 7-এর অঙ্ক করছি। ওয়ান বাই এক্স প্লাস 1/y ভেরিয়াস 1/x প্লাস ওয়াই, ঠিক আছে, হলে দেখাও যে এক্স ভেরিয়াস ওয়াই। এটা তোমাকে দেখাতে হবে যে এক্স ভেরিয়াস ওয়াই। 1/, এইটা দিয়েছে, হলে দেখাও এই এক্স ভেরিয়াস ওয়াই। ঠিক আছে, অঙ্কটা করো। তাহলে 1 অ্যাকচুয়ালি এখানে লস হবে, এখানে তুমি সমান চিহ্ন দিয়ে একটা কে বসিয়ে দাও, এদিকে 1/x প্লাস ওয়াই করে দাও, আর এদিকে লস হাউ করো এক্স ওয়াই, এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবারে কোনাকুনি গুণ করো তো। তাহলে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই গুণ করে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স ওয়াই, রাইট? এক্স ভেরিয়াস ওয়াই দেখাতে হবে। ঠিক আছে, এবারে কি করবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই
মাইনাস 2xy, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই যদি কমন নাও কে মাইনাস 2। আচ্ছা এক্স প্লাস ওয়াই না, এক্স ভেরিয়াস ওয়াই কী দিয়েছিল এটা, হ্যাঁ এক্স ভেরিয়াস ওয়াই, ঠিক আছে। এক্স মাইনাস ওয়াইয়ের মানটা আমি বার করি, এক্স বাই ওয়াইয়ের মানটা বার করলে হবে না। এইখানটা একটু কারেকশন করি, তাহলে এক্স প্লাস ওয়াই সমান রুট ওভার কে এক্স ওয়াই, ঠিক আছে। ঠিক একইভাবে এটা যদি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হয়, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই প্লাস মাইনাস 4xy, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ওয়াই কমন নিলে কে মাইনাস 4, যেটা ধ্রুবক, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, এটা তো ধ্রুবক, তো ইন্টু ধ্রুবক। তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মান কী বেরিয়েছে, এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, ঠিক আছে। এক্স প্লাস ওয়াইয়ের মান বেরিয়েছে রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বেরিয়েছে রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, ঠিক আছে। এই দুটো লাইন যোগ করো তো কী বেরোচ্ছে দেখো, ওয়াই ওয়াই কেটে 2x সমান রুট ওভার এক্স ওয়াই, এটা যদি রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, তুমি বলবে এইটা যদি যোগ করো যদি কমন না, এটা ধ্রুবকই বেরোবে, তাহলে হ্যাঁ 2 রুট এক্স ওয়াই, ঠিক আছে। এবার 2 কেটে দাও, তাহলে এক্স সমান রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, তার মানে এক্স স্কোয়ার সমান এক্স ওয়াই ইন্টু ধ্রুবক, তাহলে এক্স এই এক্স আর এক্স স্কোয়ার কেটে এক্স সমান ওয়াই ইন্টু ধ্রুবক, তাহলে এক্স ভেরিয়াস ওয়াই। এটাই তোমাকে প্রমাণ করতে বলেছিল, ঠিক আছে। অঙ্কটাকে একটু টাফ লাগছে দেখে নাও, আমি করতে গিয়ে থেমে গেছিলাম বলে তোমাদের টাফ লাগছে। এটা তো বুঝতে পেরেছো যে এখানে লসাগু করেছি। এবারে এক্স ওয়াই গুণ করে এক্স ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু কে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই ইকুয়াল রুট ওভার কে এক্স ওয়াই, রুট কে মানে তো ধ্রুবক, আর রুট ওভার এক্স ওয়াই লিখেছি এই ধ্রুবকটা। আচ্ছা এইবারে আমি এ প্লাস বি এর মান জানি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই হোল এক্স প্লাস ওয়াইয়ের মান জেনেছি, আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান জানি, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু ওর মানটা মাইনাস 4xy, তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এইটা এক্স ওয়াই কমন নিলে কে মাইনাস 4 যেটা ধ্রুবক, তার রুট হোক আর যাই হোক সেটা ধ্রুবক, ঠিক আছে। এখানটা রুটটা হবে না, এটা এটা ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল রুট ধ্রুবক, এই যে এটা তো ধ্রুবক, এটা হচ্ছে এটা তুমি যদি কে মাইনাস 4 লিখছো, তো কে মাইনাস 4টার জায়গায় যদি ধ্রুবক লেখো তো ক্ষতি নেই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার রুট ওভার এক্স ওয়াই ধ্রুবক। এখন এই ধ্রুবকটা আলাদা, এই ধ্রুবকটাকে আমি আলাদা, এই ধ্রুবকটা আলাদা বলছি, ঠিক আছে, আর এই ধ্রুবকটাও আলাদা, ঠিক আছে। এই যে এখানে এইটা ধ্রুবক লিখেছি, এই যে এই লাইনটা আর এই লাইনটা, ঠিক আছে। তাহলে এই দুটো লাইন মানে এই লাইনটা আর এই লাইনটা আমি যোগ করেছি দেখো, ঠিক আছে। এবারে রুট ওভার এক্স ওয়াই ধ্রুবক আর রুট ওভার এক্স ওয়াই ধ্রুবক সমান 2 রুট এক্স ওয়াই ধ্রুবক। এটা কেন লিখেছি এই জায়গাটা বোঝাচ্ছি আমি, এই জায়গাটায় তোমাদের একটু হয়েছে। এখন রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক কে ওয়ান আর রুট ওভার এক্স ওয়াই ইন্টু ধ্রুবক কে টু, তাহলে কী হলো, দুটো রুট এক্স ওয়াই এসছে, তো তার জন্য আমি এটা দুটো রুট এক্স ওয়াই ইন্টু ধ্রুবক করেছি। আর এই 2 কেটে গেল, তাহলে এক্স ভেরিয়াস রুট ওভার এক্স ওয়াই ধ্রুবক, তাহলে এই বোথ সাইড স্কোয়ার না করলে রুটটা উঠছে না, তাহলে এক্স স্কোয়ার এগুলো এক্স ওয়াই ইন্টু ধ্রুবক স্কোয়ার মানে ধ্রুবক, ঠিক আছে। ধ্রুবক লেখো, তাহলে
কেটে এক্স সমান ওয়াই ইন্টু ধ্রুবক, ওই ধ্রুবকটা যদি হাঁটায় এটা ভেরিয়াস হয়ে গেল, তাহলে এক্স ভেরিয়াস ওয়াই। ঠিক আছে, তাহলে তোমাদের আমি এই সংক্ষিপ্ত উত্তরধর্মীগুলো করে দিলাম। পরের দিন দীর্ঘভিত্তিক অঙ্ক যাব, তার আগে একটা মোটিভেশন ভিডিও দেবো। অঙ্ককে তোমরা ভয় পাও, অঙ্ক আর ভৌত বিজ্ঞান এই দুটো সাবজেক্টকে একটু ভালো করে ধ্যান দিয়ে দেখতে হবে। ঠিক আছে, বেশি পড়লেই হবে না, বুঝে পড়তে হবে এবং লিখতে হবে। অঙ্ক তো প্র্যাকটিস করতেই হবে, ভৌতবিজ্ঞানও তোমাকে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, ওই জন্য আমি ভৌতবিজ্ঞানেরও ভিডিও দিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আর বেশি কত সময় নষ্ট না করে তোমাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেবে, যারা সাবস্ক্রাইব করেছো, যারা সাবস্ক্রাইব করবে, যার অঙ্কে যা প্রবলেম কমেন্ট করবে, কমেন্ট করলে আমি উত্তর দেবো। ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি, ধন্যবাদ।